সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫ কমিশনের সুপারিশ নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক স্বজনের গোলটেবিল আয়োজন। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষকে আয়োজনে নাগরিক প্রতিনিধিরা এসব সংস্কারে জনগণকে সম্পৃক্ত রাখার দাবি জানান। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। দরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার। আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। আমাদের নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো নির্বাচন করা, ওদেরই দায়িত্ব, কিন্তু তারা অতীতে সেই দায়িত্ব পালন করতে পারে না। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। শুধু স্বাধীন করলে হবে না, তাদেরকে দায়বদ্ধ করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বর্তমান সংবিধানে স্বৈরতান্ত্রিক উপাদান থাকার ব্যাখ্যা তুলে ধরে বলেন, পুরো কাঠামো পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবো, এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা, সেটা ভায়োলেট করা নয়, সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কথা তুলে ধরে গত ১৬ বছরে ধ্বংস হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার করার কথাও বলেন অধ্যাপক আলী রিয়াজ। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।